नमस्कार बंधुरा आमार चैनेले सबाइके स्वागत। आज आमी शेयर करब नतून एक रेसिपि अनुष्ठान बाड़ीर स्वादे शुक्तो रान्नार रेसिपि। तो बंधुरा आमरा सकले कम बेशी शुक्तो खेते किन्तु बेश भालोबासी। तो चलो देरी ना करे रेसिपिटा शुरू करी। प्रथमेई आमी सब्जिगुलोके केटे धुए जल झरिए निएछि आलू गाजर बेगुन रांगा आलू सजने डाँटा और एदिके देखो निएछि लम्बा लम्बा करे केटे पटल काँचकला पेঁপে और उচ্ছে। तो सब्जिगुलोके भालो करे केटे धुए जल झरिए निएछि। एदिके एकटा कड़ाई बसिए दिएछि। कड़ाईते दिए दिएछि बेश किछुटा परिमाण सर्षेर तेल। एबारे एई सर्षेर तेल गरम हये गेले दिए दिलाम बेश कयेकटा बड़ी। तो लो टू मिडियाम फ्लेमे भालो करे नेड़े चेड़े ब्राउन करे बड़ीगुलोके भेजे निते हबे। बड़ी भाजते भाजते बड़ी किन्तु अनेकटाई तेल टेने नेয়। तो बड़ीगुलो भेजे आमी नामिয়ে रेखेছি। एबार सेई तेलेই दिए दिচ্ছি उচ্ছে। उच्छेगुलोके आमी हालका करे एकटु नेड़े चेड़े भेजे निয়ে तुले नेब। उচ্ছে किन्तु बेशी भाजार प्रयोजन হয় না, बेशी भाजले उচ্ছে तेतो হয়ে যায়। आमी 1 मिनट समय धरे एकटु नेड़े चेड़े आमी उच्छेगुलोके तुले निয়েছি। एबार सेई तेलेই दिए दिচ্ছি बेगुन। बेगुनगुलोकेও आमी छोटो छोटो लम्बा करे केटे निয়েছি। बेगुनगुलोकेও लो टू मिडियाम फ्लेमे आमी भालो करे भेजे तुले नेब। तो बंधुरा आमार रेसिपिटा अवश्यई तोमादेर भालो लागबे। तोमरा शेष पर्यन्त अवश्यई भिडियोटा देखो। तो बेगुनगुलो भेजे आमी तुले निয়েছি। एबारे सेई कड़ाईतेই दिए दिচ্ছি आरो किछुटा परिमाण सर्षेर तेल। এই रेसिपिटा अवश्यई सर्षेर तेले करबे। तो तेलटा गरम हये एले आमी दिए दिलाम हाफ टीस्पुन पाँचफोड़न और दुटो तीनटे तेजपाता। फोड़नटाके 2 सेकेंड एकटु नेड़े निয়ে आमी दिए दिচ্ছি लम्बा लम्बा करे केटे धुए रखा आलू। आलू दिए एबारे आमी मिडियाम फ्लेमे आलूगुलोके एकटु भेजे निচ্ছি। 2 मिनट समय धरे आलूगुलोके एकटु भेजे देब, ता ना होले आलूगुलो भालो सिद्ध होबे ना। 2 मिनट भेजे नेওয়ার पर दिए दिচ্ছি लम्बा करे केटे रखा पेঁপে। पेঁপেগুলোকেও आलूर संगे आमी 1 मिनट भेजे निচ্ছি। 1 मिनट भेजे नेওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা গাজর। গাজরগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব কাঁচকলা। গাজর আর কাঁচকলা দিয়ে আরও 1 মিনিট আমি সবজির সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। তো আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রেখেছি। তো মিডিয়ামে রেখে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা পটল। আর দিয়ে দেব ছোটো ছোটো টুকরো করে ছুলে রাখা সজনে ডাঁটা। এবারে আরও 2 মিনিট সময় ধরে আমি সমস্ত সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। তো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রাঙা আলু। রাঙা আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। রাঙা আলু দিয়ে আরও 1 মিনিট আমি সবজির সঙ্গে রাঙা আলুকে ভেজে নিচ্ছি। রাঙা আলু যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই পরে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। নুন চিনিকে সবজির সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি এখানে আদা বাটা। আমি হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম। সে আদা বাটা দিয়ে সবজির সঙ্গে আরও 1 মিনিট কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে কিছুটা দুধ দিয়েছি। দুধ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি জল। তো পুরো রান্নাটাই দুধ দিয়ে হবে না, আমি এখানে কিছুটা দুধ দিয়েছি আর কিছুটা জল দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে হাই করে দিয়ে। হাই ফ্লেমে ফুটতে শুরু করেছে সবজিগুলো। লো ফ্লেমে আমি 7 থেকে 8 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পাঁচফোড়ন। লো ফ্লেমে এবারে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে আমি তুলে নেব। তুলে নিয়ে একটা হামানদিস্তায় আমি গুঁড়ো করে নেব। তো এদিকে 7 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। ঢাকা তুলে এবারে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়ি। বড়িগুলো দিয়ে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর উচ্ছে। উচ্ছে আর বেগুনগুলো দিয়ে আমি নেড়ে সমস্ত সবজির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি।
সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব, যাতে বড়িগুলো খুব ভালো করে নরম হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট লো ফ্লেমে সবজিগুলোকে সিদ্ধ হতে দেব, যাতে পুরোপুরি সবজিগুলো আর বড়িগুলো সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। আমার বড়ি আর সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ড্রাই রোস্ট করে গুঁড়ো করা মশলা আর দেব রাঁধুনি। আমি 1 টেবিল স্পুন রাঁধুনি ভালো করে হামনদিস্তায় গুঁড়ো করে সামান্য একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, এই রাঁধুনিও দিয়ে দিচ্ছি। তো এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, শুক্তো এই ঘির ফ্লেভারটাই কিন্তু আসল। এবারে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। ফিরে এসেছি 5 মিনিট পর। প্রিয় বন্ধুরা, তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে, একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে খেতে। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।